আজকে দেখুন বানিয়েছি এই যে কাঁকড়ের নিরামিষ ঘন্ট বা চচ্চড়ি। তো কীভাবে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ কাঁকড়ের ঘন্ট। এই যে দেখুন কাঁকড় চচ্চড়ির জন্য এই যে কাঁকড়টাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে শুরু করে কেটে নেব। আজকে দেখুন নিরামিষ কাঁকড় দিয়ে ডাল আর ছোলা দিয়ে নিরামিষ একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। দেখুন কিছুটা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, আর এই সময় দিয়ে দেব অল্প কিছুটা আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেব। আদাটা দেওয়ার একটু সময় পরে আমি যে মুসুর ডালটা নিয়েছি মুসুর ডালটা দিয়ে দেব। মুসুর ডালটা একটু এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা অন্যরকম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আমি এই সময় দিয়ে দেবো লাউটা যে কেটে রেখেছি কাঁকড়টাকে দিয়ে দেবো। দেখুন মসুর ডাল আর কাঁকড়টা দিয়ে দিয়েছি, এবার যে রেখেছি ছোলাটাও দিয়ে দেব। এই সময় দিয়ে দেবো অল্প কিছুটা হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা চাপিয়ে এটাকে কিছুটা সময় রান্না করে নেব। এই যে দেখুন কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন এই যে কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি। ঢাকনা চাপিয়ে আরও আমি কিছুটা সময় এটাকে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। দেখুন আমি ওই রান্নার জন্য ধনে আর জিরে কিছুটা ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। এই যে দেখুন কিছুটা রান্না করে নেওয়ার পরে দেখুন এই যে তরকারিটা হয়ে এসেছে। এবার এই সময় দিয়ে দেব যে ধনে আর জিরেটা গুঁড়ো করে রেখেছি, কিছুটা দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এইভাবে কাঁকড়ের নিরামিষ রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগে। তো আজকে এখানেই রেসিপিটা শেষ করছি, দেখাবে অন্য একটি রেসিপি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।